আসসালামু আলাইকুম দর্শক, পিছনে দেখতেছেন কি খালের ভিতরে দুইজন প্রার্থী মাছ ধরতে আছে। তো আপনাদেরকে দেখাবো যে আজকে খালের ভিতরে জালটা নিয়ে কি পরিমাণে মাছ পায়। তো আমার সাথেই থাকুন। বিষয়টা হচ্ছে অনেক দিন পর্যন্ত আসলে লং ভিডিও বানানো হয় না, তো আজকে একটা সুন্দর একটা লং ভিডিও নিয়ে আসতেছি আপনাদের মাঝে। অপেক্ষা করতে থাকেন যে কি কি মাছ পাওয়া যায় আপনাদেরকে। আর বেশি কথা বলবো না, এখনই কিন্তু জাল উঠে যাচ্ছে, তো আপনাদেরকে নিয়ে যাবো এখনই সেখানে। তো একই পর্যায়ে কিন্তু জাল নিয়ে তারা উঠে গেছে, তো আমি গুটি 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 পাই কিন্তু সেখানে চলে যাচ্ছি। দেখা যাক আসলে ঐতিহ্যবাহী এই যে খালের ভিতরে যে মাছ ধরার প্রক্রিয়াটা আপনারা হয়তোবা অনেকেই শৈশবে ধরছেন, কিংবা অনেকেই মনে করেন যে এই মাছ ধরার দৃশ্যগুলো দেখতে আসেন। এই যে কই কই দেখাবা তো মাছ কই, এই এদিক ফিরো, মাছ ফিরাও, মাছ ফিরাও। আসলে জালের ভিতরে তো তেমন কোনো মাছ নাই। আয় হায় হায় হায়, একটা সময় নাকি শুনতাম যে আমার দাদা একটা খেও দিয়ে একটা বল মাছ পাইছে, মনে করেন এক কাটি চিংড়ি মাছ পাইছে। আসলে এই দিনগুলো নাই। এবিলের গপ্প কি আসলে ভাই আপনি শুনছেন কারো মুখে যে একটা খায় অনেকগুলো মাছ উঠছে? আমি আসলে শহরে থাই না, এই ব্যাপারে তেমন আপনার কোনো আইডিয়া নাই। আমি হয়তো বা যারা মুরব্বী আছে হাগুদারি দিকেই দেখতে পারেন। এই যে লোকটা, এই লোকটা কিন্তু আসলে শহরে থাকে, মানে কেন উৎসব মুখর পরিবেশের মধ্যে একটু মাছ ধরতেইতে মনে করে একটু শহরে থাকলে ঐতিহ্যবাহী শৈশবে কিন্তু একটু ডুবাইতেও মনে করে। তো এই ডুবি মাছ ধরার মধ্যে চললেইছে তারা অনেক দূর দিয়ে, মানে এই খালের ভিতর দিয়ে টানতে টানতে এই পর্যন্ত সামছে। হঠাৎ করে ইয়ে পড়ছে মোর সামনে, তাই ফিনে মনে করেন যে একটা চিংড়ি মাছ পাইছে। এইটা কি আসলে কোনো কাম? তবে আরেকটা এই যে একটা এই ঐতিহ্যবাহী কিন্তু একটা জিনিস হচ্ছে ওই যে কাররা। তবে একটা সময় মুরব্বিগো মুখে শোনা গেছে যে আপনাদেরকে আরেকটু তথ্য আমি দিতেছি। মাছ কিন্তু আসলে 2টা না 3টে চিংড়ি মাছ উঠছে। আরেকটু তথ্য আপনাদেরকে আমি দিতেছি। পিছনে যে আরেকটা তথ্য হচ্ছে, পিছনে যে খালটা দেখতেছেন এটা কিন্তু একটা খাল, একটা সংযোগ, মানে নদীর সাথে ছোট্ট একটা খাল মানে বয়ে গেছে। তো একটা কথা না বললেই কিন্তু আসলে নয়। কথাটা হচ্ছে গিয়ে আপনার একটা সময় মানুষ এই পানিতে হাত নাড়াইবে, দুর্ভাগ্যবশত পানিটা একটু দূরে নাইলে আমি হাত নাড়াই দেখাইতাম অবশ্যই। এই পানিতে একটা সময় মানুষ হাত নাড়াইবে, বলবে যে এই পানিতেও নাকি মাছ আছে। আসলে কতটুকু একটা কথা বলতে গেলে কি, সভ্যতার পরিক্রমায় মানুষের কালের ব্যবহারে, সভ্যতার প্রযুক্তির ব্যবহারে দিনের দিন কিন্তু অনেক কিছু হারাই যাইতেছে। তো একটা কথাই বলবো যে একটা সময় মানুষ নাকি বলবে যে এই পানির ভিতরে অনেক মাছ ছিল এক সময় নাকি। সেদিনটা মনে হয় আর বেশি দূরে নাই, খুব সন্নিকটই মনে হয় সেদিনটা, যে পানির ভিতরে আমরা যখন মাছ ধরতাম আমরা অনেক মাছ ধরা দেখতাম। কিন্তু এখন আর কিন্তু সেই মাছগুলো এখন আর সেই আগের মতো মাছ দেখা যায় না। এখান থেকে আমি যখন আমার বয়স 9 থেকে 10 বছর, 11-12 কি 13 কিংবা 13, তখন কিন্তু আমি এই খালে মাছ ধরতাম। একটা সময় মাছ ধরতাম এবং একটা টানে অনেকগুলো চিংড়ি মাছ উঠতে, কিন্তু সেই দিনগুলো কিন্তু এখন আর নাই। তো আপনাদের কাছে আসলে ব্যাপারটা কেমন লাগলো যে দিনের দিন আসলে যে কী কারণে এরকম মাছ পানি থেকে মাছ বিলীন হয়ে যাচ্ছে? একটা সময় মাছ পানিতে থাকবে না, মানুষ হাহাকার, অনেক কিছুর ভিতরে মানুষ আসলে পড়ে যাবে। তো কথা বেশি বাড়াবো না, আজকের এই পর্যন্তই ভিডিওটা রাখবো। দেখা হবে অন্য একদিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।